একটা কথা বলি, মানুষ যদি জানে সে কি চায়, তাহলে সেই চাওয়াগুলো পূর্ণ হয় না কেন? চাকরি চায়, নিরাপত্তা চায়, ন্যায্য দাম চায়, ন্যায় বিচার চায়। এগুলো তো নতুন কোনো চাওয়া নয়। তাহলে সমস্যা কোথায়? আমরা প্রায় সবসময় বলি, যারা মানুষের নির্বাচিত নেতা তারাই মানুষের কথা শুনে না। কথাটা হয়তো অনেক ক্ষেত্রেই সত্যি, কিন্তু সম্পূর্ণ সত্যিটা কি শুধু এতটুকুই, নাকি সমস্যাটা আরো গভীরে? একজন নেতা চাইলেও একদিনে সারা দেশের সব সমস্যা ঠিক করে ফেলতে পারে না। আবার এটাও ঠিক, সমস্যা অনেক বড় বলে মানুষের সমস্যাগুলোকে পাশ কাটিয়ে যাওয়াও যায় না। ধরুন একজন মানুষ সারা মাস কাজ করলো, মাস শেষে হাতে যে টাকা পেল, সেটা দিয়ে সংসারের খরচ চালাতে গিয়ে তাকে কঠিন হিসাব করতে হচ্ছে। কোনটা কিনবে আর কোনটাকে বাদ দেবে। তার কাছে রাজনৈতিক বক্তব্যের চেয়েও বাজারের হিসাবটা বেশি বাস্তব। একজন তরুণ দিনের পর দিন চাকরি খুঁজছে, তার কাছে বড় বড় উন্নয়নের গল্পের চেয়ে একটা সুযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন কৃষক ফসল ফলাচ্ছেন, তার কাছে প্রশ্নটা খুব সহজ, আমি যে পরিশ্রম করছি তার ন্যায্য মূল্য কি পাবো? তাহলে আমরা বুঝতে পারছি সমস্যাটা শুধু মানুষের চাওয়া পাওয়ার মধ্যে নয়, সমস্যা হলো মানুষের চাওয়াগুলো বাস্তবে পৌঁছানোর মাঝখানে কতগুলো বাধা। কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো প্রশাসনিক দুর্বলতা, কখনো জবাবদিহিতার অভাব, আবার কখনো এমন একটা রাজনৈতিক সংস্কৃতি যেখানে নির্বাচনের আগে মানুষের কথা বেশি শোনা হয়, কিন্তু নির্বাচনের পর মানুষের সেই কথাগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। কিন্তু এখনো একটা প্রশ্ন আছে, সব দায়িত্ব কি শুধু নেতাদের? আমরা কি শুধু ভোট দিয়ে আমাদের দায়িত্ব শেষ করে ফেলি? আমরা কি প্রশ্ন করি, আমরা কি জানতে চাই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার কতটুকু বাস্তবায়ন হয়েছে? কারণ গণতন্ত্রে নাগরিকের কাজ শুধু একজনকে ক্ষমতায় বসানো নয়, ক্ষমতায় বসানোর পর তার কাছে হিসাব চাওয়াটাও নাগরিকের দায়িত্ব। তাহলে হয়তো প্রশ্নটা এমন হওয়া উচিত নয় আমাদের নেতা কেমন, প্রশ্নটা হওয়া উচিত আমরা কেমন নেতৃত্ব চাই, আর সেই নেত্রীর কাছে আমরা কতটা জবাবদিহিতা পাবো। কারণ মানুষ যদি শুধু প্রতিশ্রুতি শুনে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে প্রতিশ্রুতি রাজনীতির সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে। কিন্তু যদি প্রশ্ন করতে পারেন, কথা দিয়েছিলেন, এখন কাজটা কোথায়, তাহলেই রাজনীতির আসল পরিবর্তন সেখান থেকেই শুরু হতে পারে। মানুষ খুব বেশি কিছু চায় না, সে চায় তার পরিশ্রমের মূল্য থাকুক, তার নিরাপত্তা থাকুক, তার সন্তানকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারুক, আর সবচেয়ে বড় কথা, সে যেন মনে করতে পারে দেশটা আমারও।